আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা, এর আগে আমি পিক্সেল সেটআপ অনেকভাবে দেখিয়েছি, বেস কোড দিয়ে দেখিয়েছি, প্লাগইনস দিয়ে দেখিয়েছি, জিটিএম এর মাধ্যমে, যেটা আমি সবচেয়ে প্রিফার করি সে জিটিএম এর মাধ্যমে কিভাবে পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং করবেন সেটা আজকে সুন্দরভাবে একদম সহজ উপায়ে আপনাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে সবকিছু দেখবেন। এটা একটু কঠিন হলেও আমি একদম সহজ উপায়ে আপনাদেরকে দেখাবো। দেখেন, জিটিএম এর মাধ্যমে আমি দুইভাবে দেখাবো, একটা প্লাগইন ইনস্টল করে, একটা কোডিং এর মাধ্যমে। যেভাবে করেন না কেন, আপনাকে প্রথমে জিটিএম এ গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টটা খোলার জন্য জিটিএম লিখে সার্চ দিলে আপনি এখানে পেয়ে যাবেন এই জিটিএম ট্যাগ ম্যানেজার। এখানে দেখা যাচ্ছে, এখানে আছে, এখানে আছে এই জিটিএম ট্যাগ ম্যানেজার। এটা আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে। অ্যাকাউন্টটা খোলা খুবই সহজ, আমি দেখাচ্ছি। এখানে এই যে এটা ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে এখানে আপনার নেম, কোম্পানি নেম, যে কোনো একটা কোম্পানি নেম দেন। প্রাচীন বাংলা দিলাম। এরপর আপনার কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম। বাস, এখানে কন্টেইনার নেম, এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন। আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে যে, কপি করে নিয়ে আমি বসাই দিলাম। আমার বসাই দিলাম, ওয়েবসাইটটা বসাই দিয়ে ডোমেইনটা বসাইয়া এখানে ওয়েবে ক্লিক করবেন। ওয়েবে ক্লিক করার পর নিচে ক্রিয়েটে ক্লিক করবেন। বাস, হয়ে গেল আপনার গুগল ট্যাগ ম্যানেজার হয়ে গেল। এখানে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার এখানে একটা ট্যাগ ম্যানেজারের এই ইয়াটা আসবে, ট্যাগ ম্যানেজারের এই টুলসটা আসবে, জিটিএম এই দুইটা কোড আসবে ওভারভিউতে। অথবা এটা না দিলেও আপনি এইখান থেকে জিটিএম এই B5B-T3 এখানে যে লেখাটা আছে, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। এই ইন্টারফেসে এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনি দুইটা কোড পেয়ে যাবেন। দুইটা কোডের মধ্যে একটা বলা হচ্ছে এখানে হেড সেকশনে একটা বসাইতে বলা হচ্ছে, আরেকটা বসাইতে বলা হচ্ছে বডি সেকশনে। আচ্ছা, আমরা হেড সেকশনে এটা কপি করলাম। কপি করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে চলে গেলাম। ওয়ার্ডপ্রেসে চলে গিয়ে এপিয়ারেন্সের 3-এ গেলাম। এপিয়ারেন্সের 3 ফাইল এডিটরে গিয়ে ঠিক আগের মতো header.php, এই header.php-র এখানে গিয়ে header.php-র এখানে গিয়ে এটা বলা হচ্ছে যে হেড সেকশনে শুরুতে বসানোর জন্য। হেড সেকশন শুরু হচ্ছে কোন জায়গায়, এই যে এই জায়গায় হেড সেকশন শুরু। এখানে আমরা এই ট্যাগটা বসাই দিব। আচ্ছা, এটা বসানোর আগে একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু এগুলি কোডিং, এটা একটা আমরা নিলে ভালো হবে, কপি। সব কপি করে এই কোডগুলি একটা ফাইলের মধ্যে আমরা রেখে দিই। রেখে দিলে ভালো হবে। যদি বেশ কম হয় তাহলে আমাদের ওয়েবসাইটটা আর কাজ নাও করতে পারে। আচ্ছা, দিয়ে এই যে হেড সেকশন কোথায় দেখলাম, এই যে এখানে এর নিচে ঠিক হেড যেখান থেকে শুরু হয়েছে ওখানে বসাই দিলাম। আচ্ছা, বসাই দেওয়ার পর এরপর হেড এখানে শেষ। হেড এখান থেকে শুরু হয়েছে, হেড এখানে শেষ। এবার বডির এখানে নিচে যে কোডটা দেওয়া আছে, এই কোডটা দেখেন,
বডি ট্যাগে বসাতে বলছে এখানে। পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ, যেখানে বডি ট্যাগ শুরু সেখানে বসাতে বলা হচ্ছে। আচ্ছা, এটা আমরা কপি করলাম, কপি করে বডি যেখানে আছে এই যে বডি ট্যাগ, এখানে এই বডি ট্যাগের এইখানে বডি ট্যাগের এখানে আমরা বসাই দিলাম। এই যে গুগল ট্যাগ ম্যানেজার হয়ে গেল। এবার আমরা কি করব, আপডেট ফাইল দিব। ফাইল এডিটেড সাকসেসফুলি, ফাইল আপডেট হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের গুগলের সাথে আমাদের ওয়েবসাইটের কানেক্টিভিটি তো হয়ে গেল। এখন আমরা এই কানেক্টিভিটিটা যে হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশন গুগল আমাদেরকে এটা দেখার জন্য ওয়েবসাইটের সাথে আমাদের জিটিএম গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্টিভিটিটা সঠিকভাবে হয়েছে কিনা এটা জানার জন্য একটা এক্সটেনশন লাগবে। সেই এক্সটেনশনটা আমরা চার্জ দিব। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে যে গুগল অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন ক্রোম ওয়েব স্টোর, এই যে ক্রোম এক্সটেনশন এটা চলে আসছে। এটা আসার পর এটা আমরা ক্রোমে অ্যাড করব, অ্যাড টু ক্রোম। এটা ক্রোমে অ্যাড করলে এখানে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন এটা দিয়ে আমরা শুধু চেক করব যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা ওয়েবসাইটের, আমি একটা ক্লাসে যেখানে সবগুলি পিক্সেল কিভাবে কোন কোন টাইপে সেটআপ করা যায় ওখানে আমি বিস্তারিত একদম একে ম্যাপ একে বুঝিয়ে দিয়েছি। যদি কেউ না বুঝেন আমার ওই ভিডিওটা দেখেন, ওখানে সবকিছু আমি ক্লিয়ারলি বলে দিয়েছি। গুগল জিটিএম দিয়ে পিক্সেল করার অর্থ হচ্ছে যে আপনি গুগলের সাথে ওয়েবসাইটের কানেকশন করবেন, যে শুধু এই কানেকশনটা করবেন। এরপর এবার ফেসবুকের কানেকশন, ইউটিউব, টুইটারের, তারপর টিকটকের যে কোনো কানেক্টিভিটি আপনাকে ওয়েবসাইটে আর আনতে হবে না, যাতে ওয়েবসাইটে লোড না নেয় সেজন্য। আচ্ছা, এখানে আমার এটা অ্যাড করা হয়েছে, এই যে এক্সটেনশন। এখন আমি যদি আমার এই ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে যদি এই যে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়নে ক্লিক করি, এখানে রাখি, দেখা যাচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন হ্যাজ অ্যাক্সেস দি সাইট, এই সাইটটা অ্যাক্সেস করতে পারতেছে। এখান থেকে দেখা যাচ্ছে ট্যাগ ম্যানেজার থেকে, এই ট্যাগ ম্যানেজার দিয়ে আমার এইখানে দেখেন, এখানে আসলে এই নিচের দিকে এই ট্যাগ ম্যানেজার দিলে এখানে এটা এই পেজ ভিউ এখানে হচ্ছে এই দেখা যাচ্ছে। তাহলে আমার কানেক্টিভিটিটা হয়ে গিয়েছে, এটাই দেখাচ্ছে। বাস, এখন কানেক্টিভিটির এটা শেষ, এটা এখন শেষ হয়ে গেল। তারপর এখন কাজ হচ্ছে আমরা এখন ট্যাগস, এই ট্যাগে চলে আসবেন, আমাদের এই পেজে এসে ট্যাগে চলে আসবেন। ট্যাগে এসে দেখবেন যে এখানে কোনো ট্যাগ নেই। ট্যাগে এসে দেখবেন এখানে নিউ ট্যাগ, একটা নিউ ট্যাগ দিবেন। নিউ ট্যাগের এখানে নিউ ট্যাগে কাস্টম ইউআরএল, এখানে কাস্টম এইচটিএমএল এই ট্যাগটা খুলবেন এখানে। তাহলে এই দুইটা এই ইন্টারফেসটা চলে আসবে। কাস্টম ইউআরএল দিলে এই কাস্টম এইচটিএমএল এর প্যানের নিচে এই এইচটিএমএল যেখানে আছে এখানে আমরা আমাদের ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে আমাদের যে ওই পিক্সেলের যে বেস কোডটা ছিল, এই যে বেস কোডটা কপি করে আমরা এখানে এনে বসাই দিব, এই এইচটিএমএল কোডের এখানে পেস্ট করে দিব।
এখানে পেস্ট করে দিব। এরপর এই ট্রিগারিং এ ক্লিক করব। ট্রিগারিং এ আমরা অল পেজেস দিয়ে দিব। অল পেজ দিয়ে এবার সেভ দিয়ে দিব। কাস্টম HTML সেভ হয়ে গেল। এখন আমাদের শেষ। এখন আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে কোনো কোড এনে এখানেই বসাবেন। বসিয়েছি, এখন এগুলি ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা জানবো কিভাবে? আমাদের যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনের মাধ্যমে। এই যে এই মেটাপিক্সেল হেল্পারে আমরা দেখলাম এই যে আমাদের কাজ হচ্ছে, এই যে ডাটা নিচ্ছে, কার্ট ফ্লো, চেকআউট পেজ ভিউ। ধন্যবাদ সবাইকে। এখন নেক্সট ক্লাসে আমি কিভাবে প্লাগইন বসিয়ে আপনি GTM পিক্সেল সেটআপ করতে পারেন ওটা দেখিয়ে দিব সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।